আমরা ক্লাস দেখি কালার দিচ্ছি আর কালার দিচ্ছি আর কি রয়েছে ওটা যাচ্ছে এই যে টাইপের জায়গায় থাকে আমি ক্রিয়েট করে দিলাম ব্ল্যাক কালারের একটা আগে ক্রিয়েট দিলাম আমরা এখান থেকে রেকর্ডিং অপশনটা দিয়ে দেন জুম দিন দিন শুধু বাড়তেইছে আপডেট আমাকেও দিয়ে না পু আচ্ছা আপু আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন সবাই এখান থেকে আমি একটা ইলিশ নিব শিফট অল্টা ধরে আমি ইলিশটারে বড় করব আমার যত বড় দরকার আমি তত বড় করলাম এটা তো ফিল কালার আছে তাই না আমি ফিল কালারটা অফ করে দিলাম এটা স্ট্রোক কালারে রাখবো এটা রাখার পর আমরা এই উইন্ডোতে যাব আজকে উইন্ডো থেকে আমরা এই যে অ্যাকশন দেখতে পাচ্ছেন আমরা এইটার কাজ করব অ্যাকশনটা এখান থেকে উইন্ডো থেকে আমরা ওপেন করলাম করার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকশন এখানে যাব আমরা এখানে যাব না ক্রিয়েট নিউ সেটে যাব না ক্রিয়েট নিউ অ্যাকশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকশন আমরা এখানে ক্লিক করব দেখুন এখানে ক্লিক করার পর আমাদের এই অপশনটা আছে তাই না এই অপশনটা দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারি আমাদের নাম চেঞ্জ করার দরকার নাই আমাদের যেমন আছে তেমনই থাকবে বুঝতে পারছেন আমাদের এই যে আমরা কিন্তু এটা সিলেক্ট করে রাখছি আমরা এটা সিলেক্ট করে রাখা অবস্থায় এটা কিন্তু ডিসিলেক্ট করা যাবে না সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে যে রেকর্ড আছে এখানে যেমন আছে তেমনই রাখবো এখানে যে রেকর্ডটা আছে আমরা সেই রেকর্ডটাতে ক্লিক করবো জাস্ট এখানে রেকর্ডে আমার ক্লিক করা হয়ে গেছে আমার এখানে আর কোনো কাজ নেই আমি সরাসরি চলে যাব অবজেক্টে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখানে আমি প্রিভিউ করি এখানে দেখুন প্রিভিউ করলে কি হচ্ছে আমার এই যে 10 আছে এই 10 তো প্লাস এটা তো বাইরের দিকে যায় কিন্তু আমি চাচ্ছি যে আমার এই যে অফসেট পাথে তো আমাদের কি হয় আমরা যতটা মাপ দেই ততটা আমাদের আরেকটা অবজেক্ট তৈরি হয়ে যায় সেই অবজেক্টটারে মানে এই লিস্টটারে আমি চাচ্ছি ভিতর থেকে ছোট হইতে আমি বাইরে থেকে বড় করব না আমি ভিতর থেকে ছোট করব তার জন্য এখানে আমি মাইনাস দিব 10-এর সামনে আমি মাইনাসটা দিয়ে দিলাম দেখুন এটা ভিতরে চলে আসছে এই ভিতরে চলে আসছে আমার যতটুকু আমি বাড়াইতে চাই আমি এতটুকু চাচ্ছি তাহলে আমি এতটুকু রেখে আমি ওকে করে দিই তারপরে এখন আমার আর একটা কাজ এইখানে স্টপ প্লে আমি এটাকে স্টপ করে দিব আর এই যে প্লে কারেন্টলি সিলেকশন মানে যেটা কারেন্টলি সিলেকশন আছে সেটা আমরা এই প্লে করলে যতবার প্লে করবে এটা ততবার বাড়বে দেখুন আমি যতবার প্লে করতেছি ততবার এটা বাড়তেছে এখন আমার অ্যাকশনের কাজটা শেষ হয়ে গেছে অ্যাকশনের কাজ কি হলো এখানে রেকর্ড করা ছিল আমি একটা যখন নিলাম এখান থেকে মানে একটা কপি অফসেট পাথ থেকে যখন নিচ্ছি তখনও তো একটা কপি নিচ্ছি তাই না নেওয়ার পর আমার এই কপিটারে রেকর্ড করা হয়েছে তারপর আমি সেই মাপে এখানে কিন্তু প্রত্যেকটা সেম মাপেই কি হয়েছে প্রত্যেকটা কপি আসছে আমার এটা দরকার নাই আমি এখন এই পুরাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হরিজন্টাল লেফট যেটা আছে আমি এটারে ক্লিক করব দেখুন ক্লিক করার পর আমার এরকম একটা শেপ চলে আসছে এই শেপ আসার পর আমি এটা সিলেক্ট করব আর কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে সেটার যে রাইট বাটন আছে আমি এখানে একটা সিলেক্ট করছি সাথে
রাইট বাটন একটা ক্লিক করব, দেখুন একটু সরে গেছে। এইটার সাথে আমি এটাও সিলেক্ট করব, একবার ক্লিক করব। এরকম করে আমার যতগুলা দরকার আমি ততগুলা সিলেক্ট করে নেব। মানে একটা করে মানে এগুলা তো সিলেক্ট থাকতেছে, এইটার সাথে আমি একটা করে এক্সট্রা ভাবে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে শেপ বিল্ডার চলে যাব। শেপ বিল্ডার চলে যাওয়ার পর আমি যাচ্ছি, আমি এইটা নিব, আমি এইটা সিলেক্ট করলাম, এখানে কালার দিয়ে নিব। এটা আমি কিছু করবো না, আমি এইটা নিব, এটাও না, এটা একটা বাদে আমি একটা করে সিলেক্ট করলাম। দেখুন আমি একটা বাদে একটা করে সিলেক্ট করছি, আমার এখানে স্পেসটা বেশি হয়ে গেছে। এরপরে আমি এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এইটা করলাম, করার পর আমি এটা সরায় নেব। সরি, আমি আবার যাই, শিফট ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, কারণ এটা গ্রুপ আছে, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করলাম, এটা 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 আমরা এটা সিলেক্ট করার পর আমি এটা সরাই নেব। দেখুন এটা হয়ে গেছে। আর বাকি যেটা আছে আমার এটা কোনো দরকার নেই। এটুকু বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আমরা এখান থেকে একটা লোগো তৈরি করব। প্রথমে একটু মিস করে গেছিলাম, আর একটা বার দেখাই। আচ্ছা ভাইয়া, আমরা আবার আরেকবার একটু দেখাই দিই আমি। এখনই দেখা দেবো না, আগে তৈরি করার পর প্রথম থেকে আবার দেখাবো? আমার মনে হয় তৈরি করার একটু পর, দেখাই দেন, তারপরে আমরা চেষ্টা করি। হ্যাঁ প্রথম থেকে তৈরি করার পর আমি আবার দেখাই, তাহলে বেটার হয়, তাই না? মানে এখন তৈরি করে আবার প্রথম থেকে দেখা দেবো। আমি এটারে একটা কপি নিব, আমি এটারে রোটেট করে দিই। এই যে রোটেট করে দেয়া হলো। এখন আমি এটারে কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করলে বোঝা যাবে, কারণ নিচে একটা আছে উপরে একটা আছে, তাই না? এখানে একটুখানি, এখানে যখন জুম করে দেখবেন তখন দেখতে পাবেন এটা একটু বেড়ে গেছে, এদিকে একটু কমে আছে, অবশ্যই এটা ঠিক করে দিবেন। এখন ঠিক আছে মনে হচ্ছে। এরপরে আমরা এই যে এখানে যে আছে, আমার তো এটা গ্রুপ ওয়াইজ আছে, তাই না? না গ্রুপ ওয়াইজ নাই, গ্রুপ ওয়াইজ করে দিতে হবে। গ্রুপ না করলে পরবর্তীতে প্রবলেম হতে পারে। এখানে এগুলা গ্রুপ, আর উপরের গুলাও এখানে গ্রুপ আছে। গ্রুপ থাকা অবস্থায় আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করব। অবশ্যই এইগুলার আমার স্ট্রোক কালার আছে, আমার স্ট্রোক কালারটা অফ করে নিতে হবে। স্ট্রোক কালারটা অফ করে নিলাম। ঠিক আছে, এটা তো গ্রুপ আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এটা সিলেক্ট করব। আমরা এই পাশেটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা আছে, আমরা এই যে মিটার কখনো বাড়াইনি, তাই না? আমাদের মিটার যেমন আছে আমরা তেমনই রাখছি। আর এখানে মাইনাস আছে, মাইনাসটা ডিলিট করে দেব, প্রিভিউ করে দেই। আমরা 7 কি 5 দিতে পারি। আর এইখানে মিটারটা আমরা একটু বাড়াই দেবো, মিটার বাড়ালে দেখবেন আমি যখনই মিটার বাড়াইছি এই যে পাশে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেড়ে গেছে, বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে এখানে ঠিক আছে,
যদি আপনি আর একটু বাড়াইতে চান বাড়াইতে পারেন, এটাই যথেষ্ট। এখন এটা থাকা অবস্থায় আমার এখানে মিউট হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। এটা তো আমার নেওয়া হয়ে গেছে। এইটা সিলেক্ট অবস্থায় আমরা শিফট ধরে এই যে ভিতরে যে এটা আছে আমরা এটা সিলেক্ট হয়ে গেছে, শিফট ধরে আমরা এর ভিতরে যে এটা আছে আমরা সেটাও সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা সেই বিল্ডার টুল থেকে বারবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে কেন? এটা সিলেক্ট অবস্থায় আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর সরি আমার এখানে কন্ট্রোল জেড দেওয়ার কারণে এই মিটার যেটা আমি বাড়াইছিলাম সেটা চলে গেছে। রেড বলেন, গ্রিন বলেন, ইয়েলো বলেন, ফায়ার বলেন, মেজেন্টা বলেন, ব্লু বলেন, সবগুলো মিলে কিন্তু আপনার এই কালারটা আসছে, হোয়াইট কালারটা আসছে। তাহলে আরজিবি কালার যদি আমি চাই তাহলে আমার কালার আসছে হোয়াইট। একটু মানে কন্ট্রোল জেড করলে পরে সব চলে যায়। হোয়াইট আর আরজিবি কালার কি পরিমাণে কালার আছে তা আপনি কল্পনা করতে পারবেন। আমরা স্টক কালারটা অফ করে দেবো। আমি প্রথমে দিকে যাচ্ছি। আমরা এখন এখান থেকে আমাদের মাপ নেওয়া হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুলে যে আমি এটা সিলেক্ট করবো, করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখান থেকে দেখুন আমি যদি এটা প্রিভিউ করি, আমার যে আগের যে অপশনটা ছিল, আগে যেভাবে আমি নিচ্ছি মিটার একটু বাড়াই নিচ্ছি, মিটার বাড়ানোর কারণে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই কর্নারটা কিন্তু বেড়ে গেছে। আমার এই কর্নারটা বাড়ানো দরকার আছে, কারণ আমি যে ডিজাইন করবো তার জন্য এটা দরকার আছে। এইরকম থাকা অবস্থায় আমি এটা আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। যদি আমি অফসেট পাথ একটু বাড়াতে চাই তাহলে এই পাশটা বাড়বে। এরকম এখানে যেমন আছে আমি তেমনই রাখি, এরপর ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমি এইটা সিলেক্ট অবস্থায় আমি এইগুলাও সিলেক্ট করে দিব। আমি কোনগুলা সিলেক্ট করছি, আমি কিন্তু এই যে লাল যেগুলা দেখতে পাচ্ছেন এই তিনটা সিলেক্ট করে নিলাম। আমার এটা সিলেক্ট আছে, মানে এটা সিলেক্ট আছে বলতে চারপাশেরটা সিলেক্ট আছে, ভিতরেরটা সিলেক্ট নাই। আর কালো গুলা সিলেক্ট আছে। এখন আমি অফসেট পাতে মানে শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে যাওয়ার পর যদি আমি এখান থেকে অলটা প্রেস করে এগুলা কেটে দেই, দেখবেন কোনগুলা কাটতেছে, এইগুলা কিন্তু কাটতেছে। তাহলে চিন্তা করেন যে কত কালার আমাদের উপরে আছে, যে এই তিনটা কালারের মধ্যে এতগুলা কালার, আর এই তিনটা কালার দিয়ে সব কালার করা যায়। তিনটা এখানে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে একটু বেশি হয়ে গেছে। চালু করে দেন। আর আপু এটা ফার্স্ট থেকে আরেকবার একটু দেখালে ভালো হতো। ফার্স্ট থেকে দেখাবো, আমি তৈরি করে নেই। জয়েন্ট জি আপু, কারণ এটা জয়েন্ট হতে দেরি করছি তো এই জন্য। আচ্ছা ভাইয়া, পুরো রিক্রুট অপশনটা একটু চালু করে আমি একটা স্ক্রিনশট দিয়ে নেই ফার্স্ট অফ অল। তাহলে চিন্তা করেন কত কালার
আমাদের এইটা আর এটা বেশি ক্লোজ হয়ে গেছে, এই জন্য এটা এই হয়ে গেছে। আমরা প্রথম থেকে শুরু করি। এটা স্ট্রোকে নিব, স্ট্রোক কালার দিব, দেওয়ার পর আমরা এখান থেকে উইন্ডো থেকে অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকশন করব, এখান থেকে রেকর্ডটা ওপেন করে দেব। আমি এটা এর আগে দেখা দিলাম যে আমরা রেকর্ডটা এখানে সিলেকশন অবস্থাতে এটা রেকর্ডটা ওপেন করে রাখবো। রেকর্ড ওপেন করার পর আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা প্রিভিউ করে দেই। আমরা মিটারটা যেমন ছিল 4 ছিল 4ই রাখবো, আর এখানে আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের সিলেকশনটা ভিতরে চলে আসবে, আমরা ভিতরে চাচ্ছি এই জন্য। দেখুন আমরা এটা বাড়াইলে এটা বাড়বে, আমি চাচ্ছি আমার যে মাপটা এই পর্যন্তই থাকবে। ওকে, এখানে আমরা নিচ্ছি, নেওয়ার পর এটা সিলেক্ট আছে, যেটা আমি মাত্র নিচ্ছি অফসেট পাথ থেকে, যেটা আমি তৈরি করছি সেটা কিন্তু মাত্র আমার নেওয়া আছে। এটা থাকা অবস্থায় এখান থেকে এই যে রেকর্ড যেটা স্টপ প্লেন, এটা আমরা স্টপ করে দিয়ে আমরা এই যে প্লে এটাতে যতবার ক্লিক করবো আমাদের এটা তত কি বাড়বে। আমাদের যতগুলা প্রয়োজন আমরা ততগুলা এখান থেকে নিতে পারি। এখন এটা আমাদের দরকার নেই, আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার পর আমরা এখানে হরিজন্টাল যে লেফটটা আছে আমরা এটাতে ক্লিক করব। আমরা পুরো সবগুলা সিলেক্ট করছি, সিলেক্ট অবস্থায় আমি এটাতে ক্লিক করলাম, দেখুন সবগুলা এই পাশে চলে আসছে। এই পাশে আসার পর আমি একটা করে এখান থেকে একটা করে সিলেক্ট করব, আর কিবোর্ডের যে লেফট আর রাইট বাটন আছে অ্যারোর, আমরা রাইট বাটনটা প্রেস করব। দেখুন একবার প্রেস করলে একটু সরে আসে, তারপরে এর সাথে আরেকটা সিলেক্ট করব, এভাবে সরে যাবে। তার সাথে আরেকটা সিলেক্ট করব, এগুলা অটোমেটিক্যালি আমরা যতবার প্রেস করব একবার করে, বেশি না, সরে যাবে। দেখুন আমার সবগুলা নেওয়া হয়ে গেছে, হওয়ার পর আমার এটা তো সবগুলা সিলেক্ট আছে। এখন সিলেক্ট অবস্থায় আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব, আমি একটা ছেড়ে একটাতে সিলেক্ট করব। এখানে আমি একটা কালার দিয়ে নিই, তিন কালার না থাকলে তো কালার আসবে না। আমি একটা বাদে অ্যারো দ্বারা কি করলেন ওইটা বুঝতে পারলাম না, আরেকবার বল। জি ভাইয়া, ওই যে কার্সর দ্বারা কি করলেন, রাইট কার্সর দিয়ে ওইটা একটু আরেকবার বলে দেন। দেখুন এটা সিলেক্ট আছে, সিলেক্ট অবস্থাতে এখানে লেফট আর যে হরিজন্টাল অ্যালাইন লেফট যেটা আছে আমরা সেটা দিব। সেটা দেওয়ার পর এই যে একটা সিলেক্ট করছি, এটা যদি আমি লেফট অ্যারো রাইট অ্যারো, লেফট না রাইট অ্যারো দিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে খেয়াল করবেন এখান থেকে একটু সরে যাবে, এইদিকে সরে আসবে। দেখুন এইদিকে একটু এটা সরে আসছে। আমি এইটা সিলেক্ট অবস্থায় আমি এই পাশে রাইট অ্যারো দিয়ে কি করতে হবে? একবার ক্লিক করবে, আমি আবার দেখাই, এখানে একবার ক্লিক করবেন, মানে একটা সিলেক্ট করবেন। একটা সিলেক্ট অবস্থায় আপনি রাইট অ্যারো ক্লিক করলে এইটা এইদিকে সরে আসবে। আমি যদি এটারে রাইট অ্যারো ক্লিক করি, এটা এইদিকে সরে যাচ্ছে না, দেখছেন যেভাবে সরে যাচ্ছে। আমরা এটা ক্লিক সিলেক্ট করে বুঝতে পারছি আপু। 10 মিনিট পরে আবার ক্যান্সেল হয়ে যাবে। আমরা 10 মিনিট পরে বোঝাই, পুরো 40 মিনিটে আমরা বোঝাই। জি আপু।